গতকাল থেকে শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা। আজ দ্বিতীয় দিন, ইংরেজি পরীক্ষা রয়েছে, দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে মাধ্যমিকে। এবং সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে শুরু করে দিয়েছে পরীক্ষার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবং বেথুন কলেজের স্কুল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, সেখানকার চিত্রটা আজকে কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আজ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষা বলা যেতে পারে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে গতকাল যে প্রথম ভাষার পরীক্ষা ছিল সেখানেও কিন্তু পরীক্ষা মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে। আমি এই মুহূর্তে বেথুন কলেজিয়েট স্কুলের সামনে রয়েছে এবং আমি আমার ক্যামেরা পার্সন আনন্দকে বলবো একটু দেখাতে চিত্রটা। এই মুহূর্তে পরীক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করেছেন এবং এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন। স্কুলের যারা রয়েছেন শিক্ষিকারা, তারা গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, পরীক্ষার্থীদের সহায়তা করছেন। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরীক্ষার্থী, তারা কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত এবং একেবারে শেষ মুহূর্তের কি প্রস্তুতি, সেই প্রস্তুতি ঝালিয়ে নেওয়া। এবং অনেকেই একেবারে পড়াশুনো করে নিচ্ছেন, কেননা যেহেতু ইংরেজি পরীক্ষা, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে রেস্ট্রিকশনগুলো। কেননা আমরা গতকাল দেখেছিলাম যে দুজন পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষা বাতিল হয়েছিল, কেননা তারা মোবাইল নিয়ে ভেতরে ঢুকে তারা পরীক্ষা দিতে গিয়েছিল এবং সেখানে তারা ছবি তুলেছিল, বাইরে সেই ছবি পাঠিয়ে হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্রে। এবং এখানে পরীক্ষার্থীরা রয়েছেন। একজন পরীক্ষার্থীকে পেয়েছি আমরা নিবেদিতা গার্লস স্কুলের। একটু কথা বলবো তোমার সাথে। কেমন প্রিপারেশন? ভালোই। বলছি যে গতকাল আমরা দেখতে পেয়েছি যে দুজন পরীক্ষার্থী মালদার, তারা মোবাইলে পরীক্ষা হলে ভেতর থেকে ছবি তুলেছে এবং সেটি ধরা পড়েছে, তাদের পরীক্ষা এবছরের জন্য বাতিল করা হয়েছে। এই ধরনের পদক্ষেপ কতটা দরকারি? তোমরা তো পড়াশুনো করে আসো, খাতায় উত্তর লিখবে, তারপরও দেখা যাচ্ছে বেশ কিছু পরীক্ষার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে পরীক্ষাকে বদনাম করার জন্য। স্বাভাবিকভাবেই তো যারা এরকমগুলো কাজগুলো করে একদমই উচিত নয়। এত রেস্ট্রিকশন নেওয়ার পরও যেগুলো করেছে, কিভাবে করেছে আমি জানি না, কেন করেছে সেটাও জানি না। একদম করা তো উচিত না, সেটা স্বাভাবিক। যারা পড়ে আসে তাদের এটা অসুবিধা, তাদের এত রুল ফলো করতে হচ্ছে ওদের জন্যই। আমাদের তো এত রুল ফলো করার কথা নয়, ওদের জন্য এত করতে হচ্ছে, তো আমাদেরই অসুবিধা এটা। এবছর যে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে তাতে তোমরা খুশি? অন্যান্য বছর আমরা দেখি 12টা থেকে পরীক্ষা শুরু হয়, এবছর 9:45 থেকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, খাতা দেওয়া হচ্ছে, প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়টি? পরীক্ষার্থীরা তো পড়াশুনো করেন, সারা বছর নিজেদের তৈরি করে, কিন্তু কিছু পরীক্ষার্থী, গতকাল দেখা গিয়েছে 3 জন পরীক্ষার্থী তাদের পরীক্ষা বাতিল হয়েছে এবং 2 জন পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়েছে। একজন অভিভাবক হিসাবে কিভাবে দেখছেন বিষয়টি? কেননা তারা মোবাইল নিয়ে ভেতরে ঢুকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠাচ্ছে। হ্যাঁ, এটা তো একদমই অন্যায় ব্যাপার, কারণ এটা তো উচিতই না। কোনোভাবে নকল করাটা তো খুবই খারাপ। নিজে পড়ে যেটুকুনি পারা যায় সেটুকুনি ভালো, এটা সব দিক থেকেই ক্ষতি হচ্ছে। একেবারে অভিভাবকদের সঙ্গে তো কথা বললো, আমি একটু সামনের চিত্রটা দেখাবো। এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা ধীরে ধীরে ভেতরে যাচ্ছেন, শিক্ষিকারা এখানে রয়েছেন এবং তারা পুরো বিষয়টিকে কিন্তু অ্যাসিস্ট করছেন এবং স্বাভাবিকভাবেই রেস্ট্রিকশন প্রচুর রয়েছে। ম্যাডাম, সব দিকটা কি ঘুরে একেবারে খতিয়ে দেখা হচ্ছে? না, আমরা এই ধরনের সাক্ষাৎকার দিতে তো বাধ্য নই, তাই না? আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম, কেননা আমরা গতকাল দেখেছি যে 2 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে, তারা মোবাইল নিয়ে ঢুকে একেবারেই তারা কিন্তু বলতে এই মুহূর্তে বলছেন তারা রাজি নন। তারা যেহেতু দায়িত্ব পালন করছেন, স্বাভাবিকভাবেই এখানে প্রচুর পরীক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছেন। আমি যেরকম একজনের সঙ্গে কথা বললাম, আরও পরীক্ষার্থীরা প্রবেশ করেছে। সব মিলিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তারা জানাচ্ছেন যে পরীক্ষা স্বাভাবিকভাবেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে, বিশেষ করে সারা বছর ধরে পরীক্ষার্থীরা নিজেদেরকে যেভাবে তৈরি করেন, সেখানে দাঁড়িয়ে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটছে এবং সেই ঘটনাগুলোকে আটকানো তাদের মূল উদ্দেশ্য। QR কোড প্রশ্নপত্রে দেওয়া হয়েছে এবং সেই QR কোডেই কিন্তু গতকাল যে ব্রেক থ্রু মিলেছে, 2 জন পরীক্ষার্থী তারা ছবি তুলে পাঠিয়েছিল বাইরে, তাদেরকে চিহ্নিত করে তাদের পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এবছর আরও 2-1টি জায়গাতে, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, সেখানেও স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন এইগুলো কিন্তু ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছে বেশ কয়েকজন। সব মিলিয়ে
পরীক্ষা ব্যবস্থা আর কিছুক্ষণের মধ্যেই এই পরীক্ষা শুরু হবে এবং সেইখানে দাঁড়িয়ে পুরো পরীক্ষা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, বাইরেও পুলিশ প্রশাসনের ব্যাপক মদত এবং সহায়তা রয়েছে, তারা পুরো জিনিস দেখছেন এবং সেই সঙ্গে যানজট নিয়ন্ত্রণেরও এখানে কিন্তু একেবারে প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে আজকে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কেমন আসে সেদিকেও পরীক্ষার্থীদের অবশ্যই নজর রয়েছে, উৎকণ্ঠা হয়তো রয়েছে, সেই সঙ্গে উৎসাহ রয়েছে, কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা। আমরাও কিন্তু অবশ্যই নজরে রাখবো যে গতকাল যে পরীক্ষা বাতিল হয়েছে তারপরে আজ কোনো পরীক্ষার্থী ফের কোনো রকম এরকম সাহস দেখায় কিনা যে সেখান থেকে তারা মোবাইলে ছবি তুলে বাইরে পাঠানোর মতো কোনো ঘটনা সামনে আসে কিনা সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। দুইটা একেবারে ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর।